দেখতে পাচ্ছেন মা মহিষখাগীকে কিন্তু এখন মন্দির থেকে বাইরে বের করে আনা হচ্ছে, তারপরে কাঁধে করে নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের উদ্দেশ্যে। যারা সদস্যরা আছে তারা কিন্তু এক এক করে সব সামনের দিকে আগে যাচ্ছেন। তো প্রতি বছর কিন্তু এরকম দৌড়েই যায় যাতে সামনের দিকে রাস্তাটা ফাঁকা হয়ে যায়। হচ্ছে শান্তিপুরের সর্বপ্রথম ডাকাতকালী। একটু বাদেই দেখতে পাবেন যে চড়ার বামামা এই কাশ্যপাড়ার বামামার সামনে এসে নৃত্য পরিবেশন করবে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 11টা আর ভিড়টা একবার দেখুন, জাস্ট শুধু জনসমুদ্র। তো ফাইনালি সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য লক্ষাধিক ভক্ত অপেক্ষা করে আছেন, মা বামাকালীর নৃত্য। ভিড় কাকে বলে? ভিড় বলে একে। নমস্কার বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি ভালোবাসার শহর, প্রাণের শহর, উৎসবের শহর শান্তিপুরে। শান্তিপুরে এমন কোনো উৎসব বা এমন কোনো পুজো নেই যা উদযাপন করা হয় না। কলকাতার পর যদি কোনো শহর বা কোনো জায়গাকে যদি কালীক্ষেত্র বলা হয় সেটা কিন্তু শান্তিপুর। আর শান্তিপুরে যেদিনকে কালী পুজো হয় তার পরের দিনকেই বিসর্জন হয়ে যায়। আজকে শান্তিপুর আসার মেন উদ্দেশ্য হলো মা বামাকালীর নৃত্য আপনাদের সামনে উপস্থাপন করা। শুধু তাই নয়, এই ভিডিওতে থাকবে আরও অনেক কিছু যেটা আপনাদের অবশ্যই দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো সবার প্রথমে শান্তিপুরে যে মায়ের সামনে এসেছি তিনি হলেন মা আগমেশ্বরী। মা আগমেশ্বরী বাংলার মধ্যে দ্বিতীয় প্রাচীনতম মা দক্ষিণাকালী। সবার প্রথম হলেন নবদ্বীপের মা আগমেশ্বরী। আর মায়ের উচ্চতা প্রায় 13 ফুট মতো হবে। আর সব থেকে বড় বিষয়, কালী পুজোর দিন রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ মায়ের রূপ সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়, আর তার ঠিক পরের দিন মায়ের বিসর্জন হয়ে যায়। বাংলার সর্বপ্রথম দক্ষিণাকালীর পুজো শুরু করেন শ্রী কৃষ্ণনন্দ আগমবাগীশ, যেটি হলো নবদ্বীপে। পরবর্তীকালে তারই প্রপৌত্র শ্রী সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে এই দক্ষিণাকালীর পুজো শুরু করেন, যিনি হলেন এই মা আগমেশ্বরী। এই পুজোটি প্রায় 400 বছরেরও বেশি প্রাচীন। পুজো সম্পন্ন হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে। শান্তিপুরে কালী পুজোয় কিন্তু আপনি আলোকসজ্জা বা মণ্ডপসজ্জায় কোনো চাকচিক্য দেখবেন না। চাকচিক্য বা ঐতিহ্য দেখবেন প্রতিমাতে। শান্তিপুরে এক একটা কালী পুজো প্রায় 100 থেকে 200 বছর প্রাচীন, আবার কোনো কালী পুজো 400 বছরেরও বেশি প্রাচীন। যেমন এই মা আগমেশ্বরী। মা আগমেশ্বরীকে দর্শন করে রাস্তা দিয়ে যাওয়ার পথে পড়ল মা বারুদ কালী। তো শান্তিপুরে এরকম নানান নামের কালীমাকে আপনারা দর্শন করতে পারবেন, যেমন আছে বুলেট কালী, তারপরে আছে ব্লেড কালী ইত্যাদি। একটু পরেই আরেকটা মন্দির পড়লো, এটির নাম হলো শ্রী শ্রী জোড়া মাতা কালী মন্দির। এখানে জোড়া কালী পুজো হচ্ছে। এক মায়ের গাত্রবর্ণ ঘন কৃষ্ণবর্ণের এবং আরেক মায়ের গাত্রবর্ণ নীলবর্ণের। তো শান্তিপুরে দুপা হাঁটার পরেই কিন্তু এক একটা পুজো বা এক একটা মন্দির পড়বে যেখানে কালী পুজো হচ্ছে। তো বারুদ কালীর পর এবার চলে এসেছি শান্তিপুরের আরেক ঐতিহ্যময় মায়ের সামনে, যিনি হলেন শান্তিপুরের কাশ্যপাড়া বোমবাট কালী। আর এই মা কিন্তু একটা স্থায়ী মন্দিরে পূজিত হন। এটা হচ্ছে শান্তিপুরের সর্বপ্রথম ডাকাতকালী, যেটা আমরা জানতে পারি যে স্বাধীনতার পরবর্তী সময় শান্তিপুরে কিছু গোষ্ঠীর মধ্যে একটা বিক্ষিপ্ত অবস্থার সৃষ্টি হয়েছিল। তো সেই সময় এখানকারই শান্তিপুরের বেশ কিছু ডাকাবুকো যুবক তারা বোমবেটে মিলিটারি নাম নিয়ে এই পুজোটা শুরু করে। তো শান্তিপুরের প্রথম ডাকাতকালী আমরা জানি এটাই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মায়ের বাঁ পা শিবের বুকে রয়েছে, তো সেই জন্য উনি বামাকালী। পরবর্তীতে আমাদের শান্তিপুর চরজিজিরায় আরও একটি পুজো শুরু হয়েছিল, তিনিও বামাকালী। তো শান্তিপুরের মানুষ এবং জনসাধারণ দুই বিগ্রহকে, দুই মাকে দুই বোন হিসাবে চেনে। তো আপনার একটু বাদেই দেখতে পাবেন যে চড়ার বামামা এই কাশ্যপাড়ার বামামার সামনে এসে নৃত্য পরিবেশন করবে। তো বর্তমানে চলে এসেছি শান্তিপুর তথা বাংলার এক অন্যতম ঐতিহ্যময় ও প্রাচীন কালী মন্দিরের সামনে, যেখানে পূজিত হন মা মহিষখাগী। তো মা মহিষখাগীর পুজো প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন। আর আমার মনে হয় খুব সম্ভবত শান্তিপুরের দ্বিতীয় প্রাচীনতম পুজো হলো মা মহিষখাগীর পুজো। আমি শিওর না, যারা শান্তিপুর থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বললাম কি না। আর দেখতে পাচ্ছেন এরকম একটা স্থায়ী মন্দিরে মা মহিষখাগীর পুজো হয়ে থাকে। তো এখন দাঁড়িয়ে আছি মন্দিরের একদম ভিতরে, মায়ের একদম সামনে আছি। আর এখান থেকে মায়ের রূপ দেখে জাস্ট একটা আলাদাই অনুভূতি।
আর মাকে কিন্তু এখন নামানো হবে এই বাসের ওপর, তারপর পাটের উপর তোলা হবে। সেই পাট থাকবে কাঁধের উপর, যারা নিয়ে যাবেন মাকে। সেটা কিন্তু একটা আলাদাই দৃশ্য, সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তো দেখতে পাচ্ছেন মা মহিষখাগীকে কিন্তু এখন মন্দির থেকে বাইরে বের করে আনা হচ্ছে, তারপরে কাঁধে করে নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের উদ্দেশ্যে। কিন্তু মন্দির থেকে বার করে আনা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি মেন রোডে, কারণ এখানে থাকলে ভালো করে শট নেওয়া যাবে না। তো মেন রোডে যখন আসবে তখন আপনাদের দেখিয়ে দেবো যে ভিড়টা কাকে বলে। আচ্ছা, তো বর্তমানে দাঁড়িয়ে আছি শান্তিপুরের ডাকঘর মোড়ে, আর এখন ভিড়টা দেখতে পাচ্ছেন জাস্ট। তো যত সময় যাবে তত কিন্তু ভিড়টা বাড়তেই থাকবে, আর একটু পরে শুধু মানুষের মাথা ছাড়া কিছু দেখা যাবে না। মা মহিষখাগী প্রথমে বের হবে মেন রোডে, তারপরে একবার স্টেশনের দিকে মুখ, তারপর এদিকে, তারপর সোজা চলে যাবে এই রাস্তা ধরে। মন্দিরের যারা সদস্যরা আছে তারা কিন্তু এক এক করে সব সামনের দিকে আগে যাচ্ছেন। তো প্রতি বছর কিন্তু এরকম দৌড়েই যায় যাতে সামনের দিকে রাস্তাটা ফাঁকা হয়ে যায়। তো যেমনটা বললাম, মা মহিষখাগী একবার কাঁধে ওঠার পর আর কোথাও থামেন না, একেবারে ঘাটে গিয়ে থামেন। তো মা কিন্তু চলে এসেছেন, আর দেখতে পাচ্ছেন এই মেন রোডে উঠলো, এবার স্টেশনের দিকে একবার মুখ করলো, তারপরে পিছনে এসে সোজা চলে যাবে এদিকে। তো সম্পূর্ণ কিন্তু কাঁধের উপর রয়েছেন মা, আর জনসংখ্যা দেখুন একবার, ভক্তদের কি উচ্ছ্বাস। তো শান্তিপুর ডাকঘর মোড় থেকে চলে এসেছি বড়বাজার মোড়ের একদম কাছে। বড়বাজার মোড়ের কাছে এই যে চাঁদনী পাড়ার যে পুজো মণ্ডপ আছে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছি, কারণ মহিষখাগী মা এই পথ ধরেই যাবে নিরঞ্জনের উদ্দেশ্যে। আর এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন এটি হলো চাঁদনী পাড়ার মণ্ডপ, এখানেও কিন্তু এক মা আছেন। তো দেখতে পাচ্ছেন চাঁদনী পাড়ার যে মণ্ডপ সেখান থেকে কিন্তু মা বেরিয়ে গেছেন, এবার যাবে নিরঞ্জনের উদ্দেশ্যে। আর ভিড়টা দেখুন জাস্ট একবার এখন। আচ্ছা, তো মা কিন্তু চলে এসেছেন, আর এই যে ভিড়টা যেটা এখন সারিবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে একটা মানুষের ট্রেন যাচ্ছে। তো সম্পূর্ণ কিন্তু কাঁধের ওপর আসছে মা মহিষখাগী,
তো এই দৃশ্য কিন্তু খুবই বিরল। মন্দির থেকে বেরোনোর পর ঘাট পর্যন্ত এরকম কাঁধে করে যান মা মহিষখাগী। ভিড় কাকে বলে? ভিড় বলে একে। মা মহিষখাগীর পথ দেখতে পাচ্ছেন। এখন যে মা যাচ্ছেন নিরঞ্জনের উদ্দেশ্যে, ইনি হলেন মা পাতাল কালী। চারিদিক দিয়ে কিন্তু প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছে। একটু আগে আপনাদের দেখালাম পাতাল কালী, আর এদিক দিয়ে যাচ্ছে আরো দুটো প্রতিমা, এগুলো আকারে একটু ছোট। আমি আবার চলে এসেছি কাশ্যপপাড়া বোমবাট কালীর সামনে, এই যে আমার পিছনেই রয়েছে।